হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বর তো চলে গেছে খেয়ে দিয়ে কাজে, ছেলেটা স্কুল তো যায়নি, ছেলে ইয়েতে গেছে, দিদিবাড়িতে গেছে একটু ফুল টুলগুলো আনার জন্য। ওর তো স্কুল নেই, ছেলে স্কুল ছুটি পড়ে গেছে, 11 তারিখে খুলবে। আমাদের সবার মোটামুটি সকালের খাওয়া কমপ্লিট, এখন দুপুরে রেডি হচ্ছে। ভাত ভাত অর্ধেক হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। এই যে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, এই দেখো ডিমের ঝোল করব। ঝোল বলতে কি একটু কষা কষা করবো, ডাল আছে তো ওই জন্য অতক্ষণ একটুখানি কষা কষা একদম শুকনো শুকনো টাইপের ওই করবো ডিম, এই করব। আর উচ্ছে আছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো। ডাল রয়েছে অনেকটা, ডাল রয়েছে। তারপরে কালকে দিদি মাছ পাঠিয়েছিল, মাছ রয়েছে, মোচার তরকারি রয়েছে, বুঝতে পেরেছো। রাত্রেবেলা তো আমরা অতটা খাই না, রাত্রেবেলা অল্প খেলেই হয়ে যায়, সব রয়েছে ওগুলো। এখন আবার ডিম করছি, ব্যাস এই আজ এই রান্না। ফটাফট করে যে আলু বের করেছি, আলুগুলোকে কেটে নিই, কেটে ডিমের ঝোল করতে বেশিক্ষণ লাগে না, আমি তো হয়ে গেছে। আবার বৃহস্পতিবার ঠাকুরকে পুজো দিতে হবে, অনেক সময় লাগবে। ঠিক আছে, এগুলো করে নিই, দেখতে থাকো। এই যে আলু কাটতে বসে পড়ছি, আলুগুলো কেটে নিই। ছেলে আসলে ছেলেকে বলবো স্নানটা করে নিতে, সকালবেলা যে পড়তে যেতে পারিনি। আজ যে অঙ্ক ছিল, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি, কী করে যাবে। আর স্যার এত ভালো যে যেতে পারছে, কোনো মানে বাচ্চারা যেতে পারছে না পড়তে, উনি কী করলো, অনলাইন করে দিল। অনলাইনে পুরো ক্লাসটা হলো, সেই 6:30 থেকে 7:30, 8:30, 9টা অবধি হলো। 9টা অবধি পুরো অনলাইনে, পুরো ক্লাস যেমন বাড়ির সামনাসামনি করা সেরকম। সেই অঙ্ক করে করে আবার দেখাতে হচ্ছে স্ক্রিনশট মেরে, যে সবাই করছে কিনা, ফাঁকি দিচ্ছে কিনা, সব দেখাতে হচ্ছে ওনাকে। এতটাই ভালো, একদম উনি কামাই একদম করে না, একদমই না, মানে একদমই না, এতটা ভালো। বৃষ্টি হয়েছে তো কী হয়েছে, সব অনলাইনে করে ফেললো। আজকে আবার আছে রিসরাতে পড়া, আমার তো জ্বর আসেনি। উত্তরপাড়া এত আমার দেরি হয় না, রিসরা থেকে নেমে কতটা যেতে হয়, আর যেখানে যাই সেখানে টোটো আবার যেতে চায় না, একদম ভিতর দিক করে তো যেতেই চায় না। যেই নাম শুনে বলেন না যাবো না তো দূর। কী বলবো, কেন প্যাসেঞ্জার সব সামনের দিকে নামে। যদি অনেক বলে টলে করি যে একটু চলুন, পয়সা বেশি দিলে তাহলে যাবে। সব পয়সা, পয়সা ছাড়া কোনো কথা নেই। কী বলবো, যদি এরকমভাবে বৃষ্টি পড়ে নিয়ে যাবো না, সম্ভব না। ভীষণ কষ্ট হয়, ছেলেটারও কষ্ট হয়, সবারই কষ্ট হয়। আমি দিয়ে আসি, আমারও কষ্ট হয়, ওর বাবা গিয়ে নিয়ে আসে, তারও কষ্ট হয়। আমার রান্না কমপ্লিট, দেখো গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট। এই যে ভাত টাত, এখানে ডিমের ঝোল, চলে যায় আছে, ছেলের ডিমের কারি, বুঝতে পারছো, সব এখানে। এই যে সব রান্না কমপ্লিট, বাসন টাসন ধোয়া কমপ্লিট। এখন খালি ঘরটা একটু ঝাড় দেবো, দিয়ে চান করতে হবে। ছেলে চান টান করা হয়ে গেছে। ছেলে বলছে মা আমি একটু ঠাকুরের ওখানটা গিয়ে সব কিছু গুছাই, তুমি এসে ঘরটা পাতে দেবো। ঠিক আছে, তুই কত থাক, আমি আসছি চানটা করে। ঠিক আছে, আমার ছেলে মানে পড়ার পাশাপাশি ঠাকুরের দিকেও ভক্তি অনেক, যেমন পড়ার দিকেও ঠিক আছে, পড়ার সঙ্গে সঙ্গে আবার ঠাকুরের দিকেও খুব, ঠাকুরের উপরে ভক্তি। ঠিক আছে, আমি এগুলো একটু গুছাই, গুছিয়ে তারপরে কাজগুলো করে নিই। কালকে দিদিদের থেকে সেই লেবু টেবুগুলো এনেছিলাম, ফ্রিজে আর রাখাই হয়নি, এদের করে সব নিয়ে চলে এসেছি দিদিদের থেকে লেবুগুলো। বাবা সব ফ্রিজে রাখতে হবে, না দেখো কত লেবু, দেখো আমার হাতে আর ধরছে না। এই দেখো সব কালকে এনেছিলাম, সব ফ্রিজে রেখে দিই। থাক, ঠিক আছে।
যাই ওই ব্যাগটাকেও ধুতে হবে। দেখতে থাকো, আমি যাই একটু ঘরটা ঝাড় দিই। 1টা বাজে পুরো। স্নান টান করে কমপ্লিট। যা হারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, মানে বলবার মতন না। ওইখানে ড্রেন ভরে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আর যে ছেলেটা পড়া আছে, যে কী করে নিয়ে যাবো আমি জানিও না। যদি না পড়ায় তো খুব ভালো, এত বৃষ্টি আমার ধারণার বাইরে। যাই হোক, আমি এই স্নান টান করে আসলাম, সব হয়ে গেছে। এ দেখো আমার ছেলে পুজো দিচ্ছে, দেখো এখনও কিছুই হয়নি। বললাম না অনেকক্ষণ লাগবে। এই দেখো সব ভিতরে সব বুঝতে পারছি। এখন সব এখনও রেডি হয়নি, এখনও হবে, এখনও দেরি আছে। পর তারপরে আমি যাচ্ছি। ও সব করছে, সিপ টিপ করে চান টান করাচ্ছে। আমি গিয়ে একটু জল ঢেলে দেবো, তারপরে ঘরটা সব রেডি করবে। আমি খালি গিয়ে বসাবো ঘরটা। বুঝতে পারছো কতক্ষণ দেরি লাগবে, কখন বসে, যে মোটামুটি 1 ঘন্টা হতে চলছে, এখনও কিছুই হয়নি। ঠিক আছে, পরে আবার আসি। এই যে বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে। অনেক বেজে গেছে, 6টা 15 হয়ে গেছে, 7টা থেকে পড়া। এই এখন বেরিয়ে যাচ্ছি। ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে ধাক্কা দিয়ে উঠেছে। আমি তো ঘুমাইনি, আমি জানি আমিও ঘুমিয়ে গেলে, ও তো ঘুমোচ্ছে, আমিও ঘুমিয়ে গেলে ব্যাস ছেলেটা যে পড়া হবে না। এই জন্য আমি আর ঘুমাইনি। আমি ঘুমোচ্ছে, ঘুমাক, ভোরবেলা তো উঠেছে। তারপরে যেই দেখেছি 6টা বাজতে 5 মিনিট বাকি, তখনই আমি ডাক দিয়েছি যে ওর শিগগিরই, তাড়াতাড়ি ওঠ, উঠে চল। তারপরে রেডি হলো, চোখ মুখে একটু খামানো জল টল দিয়ে, চোখে ঘুম, চোখ দুটো লাল হয়ে রয়েছে। কিছু করার নেই, কষ্ট তো করতে হবে। ওর পড়ার জন্য আমি ঘুমালাম না, না দেরি হয়ে যাবে যদি না যায়। ঠিক আছে চলো, ছেলেটা আমার চোখে ঘুম গো। দেখতে থাকো, পরে আবার কথা বলছি, দিয়ে আসি। তোমরা তো দেখতেই পেলে, ছেলেকে তো নিয়ে যাচ্ছিলাম স্যারের কাছে পড়াতে। ঠিক আছে, স্টেশন থেকে যখন নামলাম, রিক্সা স্টেশন থেকে নেমে আমি জল দেখে আমার মাথায় হাত। আমার ছেলে তো বলছে মা আমি যাব না। একটা টোটো পেলাম না যে টোটো করে যাব। তাই দেখো, আমি তাই তখন একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। মানে কী হারে যে বৃষ্টি হয়েছে, আর কি যে জল। আমি চুড়িদারের প্যান্ট এতটা উঠিয়ে ফেলেছি, পুরো পায়ের একদম উপরে। আমার ছেলেও প্যান্ট গুটিয়ে ফেলেছে। উঠিয়ে তারপরে প্রথমে তো আমি হাতে জুতো নিয়ে তারপরে গেছিলাম, জুতোটা ভিজে যাবে। তারপরে দেখছি হাঁটতে পারছি না, এত পায়ের তলায় লাগছে সব পাথরগুলো। কি করব, তারপরে জুতোটা পরে নিয়েছি। পরে নিয়ে তারপরে যাচ্ছি, খালি জল। যত দূর যাচ্ছি তত দূর জানি জল জল জল, জল ছাড়ার কোনো কিচ্ছু নেই। বিশ্বাস করবে না যে চারিদিকে খালি জল, কোথায় ড্রেন কোথায় রাস্তা কিচ্ছু বুঝে পাচ্ছি না। ছেলেকে তো আমি হাতটা ধরেছি, ও যদি পড়ে যায় ড্রেনের মধ্যে রক্ষা নেই, বড় বড় হাই ড্রেন। কী করবো, ওকে ধরে নিয়ে তারপরে গেছি। কি মারাত্মক বৃষ্টি হয়েছে, আর কি জল। আমাদের কোনো বাড়ি এরকম জল হয়নি যতটা রিসরায় আমি নেমে জল দেখতে পেলাম। আমি কি করব, আমার ছেলে তো ভয়ে বলছে মা তুমি কি করে আসবে। আমি ঠিক চলে আসবো, চিন্তা করিস না। ও তো টেনশান করছে, বলে যাওয়ার সময় টোটো। আমি টোটো টোটো একটা টোটো আসছে না, কি করে যাব। কি জল যে কি জল, তার মধ্যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে। তার আরও জানি মানে জল জানি গায়ের মধ্যে এসে পড়ছে। ওই দেখো কি জলের ঢেউ, দেখেছো আর কতটা করে জল হয়েছে রাস্তায়। একটা মানুষ হাঁটতে পারছে না ঠিক মতন এই জলের জন্য। আর আমি তো জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই আমার মতন সবাই যাচ্ছে, কিচ্ছু করার নেই। যে এসে যে কী বিপদে পড়েছি, যদি জানতাম এরকম জল আজকে আসতামই না। কিন্তু যখন চলেই এসেছি কি করব, গেছি, গিয়ে আজকে এই অবস্থা হয়েছে আমার। আর জীবনে আমি ভুলতে পারছি না এটা। দেখো বাড়িতে আসলাম এখন, এই বাড়িতে আসলাম, মানে রিক্সা স্টেশনে, স্টেশন থেকে নেমে ওই যে জল স্যারের বাড়ি অবধি আমি তো করে নিয়েছি, তোমরা দেখতেই পাবে। মানে অজস্র জল, জল কাকে বলে, খালি চতুর্দিকে খালি জল আর জল।
ড্রেন কোনটা রাস্তা কোনটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। যদি জানতাম যে এই রিসে এরকম জল হয়, আজকে আমি নিয়েই যেতাম না। মানে এতটা করে আমাদের, মানে ছেলে প্যান্ট এতটা গুটিয়েছে, আমার চুড়িদারের প্যান্ট এতটা করে গুটিয়েছি, হাতের মধ্যে জুতো নিয়েছি, নিয়ে তারপরে গেছি, দেখছি হচ্ছে না, পায়ের তলা অসম্ভব লাগছে, আবার জুতো পরে ফেলেছি, ভিজে একাকার হয়ে গেছে। তার মধ্যে টোটোগুলো যাচ্ছে না, যেগুলো যাচ্ছে মানে কি বলবো, মানে লোক ভর্তি লোক। কি করব, হেঁটে হেঁটে বাধ্যতামূলক গেছি, যে কি কষ্ট হয়েছে আজকে। আমি তাই আমি বরকে বললাম যে তুমি যাওয়ার সময় তুমি যেইভাবে যাবে যাও, হেঁটে যাবে না কি করে যাবে, আসার সময় অন্তত ছেলেটাকে টোটো করে বা অটো করে যেখানে হোক দাঁড়াবে, ঠিক আসবে, নিয়ে এসো। হাঁটা যাচ্ছে না, আরও জানি জল বাড়ছে, যে এতটা আমাদের কোনো ঘরে কিন্তু কোনো জল নেই, কোনো জল নেই, কিন্তু ওই রিসটাতে এত জল, মানে ধারণার বাইরে। আমাদের আবার কোন্নগরের ওপারে জল, নবগ্রামের দিকে ভীষণ জল হয়। ছেলে স্কুল যায় যে রাস্তা দিয়ে, ওই ট্রেন থেকে আসার সময় দেখছি তো পুরো জলে জল। কিন্তু আমাদের এখানটা, আমরা যেখানে থাকি, আমাদের এই পাশটা দিয়ে কোনো জল নেই। উফ, একটা দিনই গেল আজকে, এতটাই কষ্ট পেয়েছি জল নিয়ে, হাঁটতে পারছি না রাস্তা দিয়ে, খালি জল জল আর জল। ঠিক আছে, এখনও ছেলে আসেনি। কটা বাজে জানো? 10:30 বাজে, পুরো পুরো 10:30 বাজে, এখনও আসেনি। আমি একটু ফোন টোন দেখছিলাম, আর ভালো লাগছে না, ফোনে চার্জও দিতে হবে, তাই জন্য একটু তোমাদের সাথে কথা বললাম। আমার বর ফোন করেছে, বলছে যে কি জল। আমি দেখলে তো, না দেখলে বিশ্বাস করবে না, মুখের কথা কেউ বিশ্বাস করে না, কাজের কাজ করতে হয়। গিয়ে দেখছে যখন, বলছে হ্যাঁ সত্যি তো, ভীষণ জল ভীষণ জল। মানে আজকে যা অবস্থা হয়েছে না ছেলেটাকে নিয়ে যেতে, মানে খুব কষ্ট পেয়েছি আজকে। ছেলেও পেয়েছে, আমিও পেয়েছি, এখন ছেলের বাবাও পাচ্ছে, ছেলে তো পাচ্ছেই। মানে কি বলবো, জলে জল, চতুর্দিকে খালি জল। উফ, যদি জানতাম আমি আজকে যেতামই না ওকে নিয়ে। যাই হোক, ওরা আসছে, ফোন করলো, বলে রিক্সা স্টেশনে আছে। আবার ছেলে বলছিল, বা ওর বাবাকে বললো, বাবা আজকে একটা মোগলাই খাবো, কিনে দাও। ব্যাস হয়ে গেল। এখন মোগলাই নিয়ে তারপরে বাড়িতে ঢুকবে, বুঝতে পারছো তো। মোগলাইটা যদিও আমারও ভীষণ ভালো লাগে। যাই হোক, ওর বাবা না করতে পারে না, ওর আর যত আবদার ওর বাবার সঙ্গে, আমাকে কিচ্ছু বলে না। ও জানে আমার থেকে কিচ্ছু পাবে না, ওই জন্য সব কিছু ওর বাবাকে বলবে। আর বাবা এক কথায় হ্যাঁ, ওর বাবাকে বলে দিয়েছে, ব্যাস। এখন মোগলাই টোগলাই নিয়ে তারপর বাড়িতে ঢুকবে, বুঝতে পারছো। আমি কিচ্ছু দিই না, আমি রাস্তায় কিছু খাইও না, আমি কিছু কিনেও দিই না। হ্যাঁ, ওর বাবা যদি কিনে দেয় তো খা, ব্যাস। আমি দিই না কিছু, আর আমার থেকে চাইও না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আসুক, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এরকম আমার ছেলে চলে এসছে। বাবা কি ঝাল দিয়েছে মোগলাইতে, খুব ঝাল দিয়েছে। চলে এসছে, এই 15-20 মিনিট হবে। এই যে বললাম না মোগলাই, এই দেখো, এই যে মোগলাই, এই যে আলু তরকারি, বাছা, ইয়ে, বুঝেছো, খেয়ে নিচ্ছে এখন। ঠিক আছে, এবার আমরাও খেয়ে নিই, খেয়ে দে তারপরে আসছে, ছেলে খেয়ে নি, ছেলের খুব খিদে পেয়েছে, খেয়ে নিক। ঠিক আছে, একটুখানি ওর থেকে নিয়ে মোগলাই খেলাম, বাবা কি ঝাল। ঠিক আছে, পরে আবার কথা বলছি। আমাদের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। বাবা এখানটা কি জল। ঠিক আছে, আর নিতে পারছি না, এবার একটু শুতে হবে, প্রচণ্ড টায়ার্ড লাগছে শরীরটার মধ্যে। আমার বর এসে বলে কি বাবা কি জল আছে, দেখলে তো কীরকম জল, কি কষ্ট হয়েছে যেতে, খুব জল বলে, খুব জল। হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।